আজকে হচ্ছে আমরা একটা ক্লাস নিব, সেখানে আমরা জানবো ফিচার অফ এ নর্মাল টার্ম নিউবর্ন, অর্থাৎ নর্মাল টার্ম নিউবর্নের কি কি বৈশিষ্ট্য থাকে। তো আমরা প্রথমেই দেখি একজন বেবি যখন আউট হবে, তারপর আমরা প্রথমেই কি দেখবো, জেস্টেশনাল এজ। আমরা কখন টার্ম বুঝবো, যখন হচ্ছে বেবিটা কমপ্লিটেড 37 উইকস থেকে 42 উইকসে হবে, তখন আমরা বলবো টার্ম প্রেগনেন্সি বা টার্ম বেবি। এরপর হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বার্থ ওয়েট। তো বার্থ ওয়েট কত থাকবে, 2.5 কেজি থেকে নিয়ে 4 কেজি পর্যন্ত। এরপর আমরা দেখবো হচ্ছে ব্রেথিং। ব্রেথিং কিরকম হবে টার্ম নিউবর্নের, স্পন্টেনিয়াস হবে এবং রেগুলার হবে, এবং ব্রেথিং রেটটা হবে হচ্ছে আপনার 30 থেকে নিয়ে 59 ব্রেথ পার মিনিট। এরপর আমরা দেখবো কালার। কালার কি থাকবে, পিঙ্ক থাকবে। যদিও পেরিফেরাল সাইনোসিস থাকে, তা কি হবে, জন্মের কয়েক ঘন্টার মধ্যে পিঙ্ক হয়ে যাবে। এরপর আমরা দেখবো হার্ট রেট। টার্ম বেবির হার্ট রেট কত থাকবে, 100 থেকে নিয়ে 160 বিট পার মিনিট। এরপর হচ্ছে এক্সিলারি টেম্পারেচার। টেম্পারেচার হচ্ছে আপনার কত থাকবে, 97.5 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট। এরপর আমরা দেখবো ওএফসি, অর্থাৎ অক্সিপিটাল ফ্রন্টাল সার্কামফারেন্স। এই যে দেখেন, বেবির ফ্রন্টাল সার্কামফারেন্সটা কত হবে আপনার, 32 থেকে 35 সেন্টিমিটার। এরপর টার্ম বেবি কি হবে, অ্যাবল টু বেস্ট ফিট সুন আফটার বার্থ, মানে জন্মের পরপরই সে কি হবে, তার এবিলিটি থাকবে বেস্ট ফিট করার। এরপর দেখবো পাস ইউরিন উইদিন 24 আওয়ার্স অফ বার্থ, এন্ড হচ্ছে মিকুনিয়াম 24 আওয়ার্স আফটার বার্থ, অর্থাৎ জন্মের 24 ঘন্টার মধ্যে কি করবে, ইউরিন পাস করবে আর মিকুনিয়াম পাস করবে। এরপর দেখেন স্লিপিং প্যাটার্নটা কেমন হবে, তার ঘুমের প্যাটার্ন। বাচ্চা কি করবে, যদি টার্ম প্রেগনেন্সি হয়, সুস্থ বাচ্চা হয়, তাহলে হচ্ছে দৈনিক 18 ঘন্টা ঘুমাবে। এরপর হচ্ছে তার কি থাকবে না, কোনো কনজেনিটাল মেলফরমেশন থাকবে না এবং বার্থ ট্রমা থাকবে না। এই ফিচারগুলো যদি আমরা কোনো নিউবর্নে পাই, তখন ওই নিউবর্নটাকে আমরা টার্ম নিউবর্ন বলবো এবং নর্মাল নিউবর্ন বলবো। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।